বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ইমোজি নাম হার্ট নাম দিয়ে আমি একটা লং একটা নেম তৈরি করে ফেলেছি ইউনিক স্টাইলিশ। সো আপনারা কিভাবে এরকম স্টাইলিশ নেম অ্যাড করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। কোনো প্রকার ভিপিএন বা আপডেট নেমের প্রয়োজন পড়বে না, জাস্ট আপনি 1 থেকে 2 মিনিটে কিন্তু এরকম স্টাইলিশ নাম তৈরি করতে পারবেন। সো এরকম স্টাইলিশ নাম অ্যাড করলে যে কেউ কিন্তু মুগ্ধ হয়ে যাবে। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এরকম স্টাইলিশ ইমোজি নেম তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরটা ওপেন করবেন, দেন এখানে আপনারা সার্চ করবেন কিভি ব্রাউজার, KIWI ব্রাউজার, এটা লিখে আপনার গুগল প্লে স্টোরে সার্চ করবেন। তাহলে এই যে ব্রাউজারটা কিভি ব্রাউজার, এই ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। এই ব্রাউজারে এক্সটেনশন রয়েছে, তাছাড়া ইয়ান্ডেক্স ব্রাউজারে রয়েছে। আপনি চাইলে যে ব্রাউজারে এক্সটেনশন আছে সেই ব্রাউজার দিয়ে করতে পারবেন। তো এবার আপনি সরাসরি কিভি ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এবার এখানে আপনাকে প্রথমে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। তো এক্সটেনশনটার লিঙ্ক আমি ডেসক্রিপশন অথবা কমেন্টে দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে আসতে পারেন, অথবা এখানে আপনারা সার্চ করবেন, ডাউনলোড করার জন্য সার্চ করবেন github.com/luminid LUMINEID বড় হাতের দিবেন, দিবেন চেঞ্জ FB নেম, চেঞ্জ দেওয়ার পর _FB_ নেম, ঠিক আছে। এটা লিখলেও সরাসরি চলে আসবে। সো এটা লিখে আপনি যখনই সার্চ করবেন তখনই দেখবেন আপনার এক্সটেনশনের লিঙ্কটা চলে আসবে, এই যে এটা। সো এখান থেকে চেঞ্জ FB নেম জিপ, এই জিপ ফাইলটিকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করে দেন ডাউনলোড, তাহলে এক্সটেনশনটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এবার এই ব্রাউজারে আপনাকে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। এর জন্য প্রথমে আমরা উপরে 3 ডট অপশনে ক্লিক করে দিব, দেন চলে আসবো এখান থেকে এক্সটেনশন অপশনে। এবার এখান থেকে এই যে ফ্রম জিপ এখানে ক্লিক করে দিব। তারপর আমাদের এখানে যদি চলে না আসে তাহলে আমরা এখানে সার্চ করব জিপ লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ FB নেম চলে আসলো। এটা ক্লিক করে এখানে আমরা অ্যাড করে নেব এখানে। সো এটার উপর যখনই ক্লিক করব তখনই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। ওকে, এই যে এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো জাস্ট আমরা ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন সবার নিচে কিন্তু একটা চেঞ্জ FB নেম বলে একটা নতুন অপশন যুক্ত হয়েছে। আগে কিন্তু এটা থাকবে না, যখনই এক্সটেনশন অ্যাড করবেন তখন এটা চলে আসবে। সো এবার আপনি হোমে যাওয়ার পর এবার এখানে আপনি facebook.com লিখে সার্চ করবেন। আপনার ফেসবুক আইডিটা এবার লগ ইন করবেন, যে আইডিতে আপনি ইমোজি নেম আইডি তৈরি করতে চাচ্ছেন। সো এখানে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার আইডির ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এবার এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। এই যে লগ ইন হয়ে গিয়েছে। সো আমি অলরেডি একটা স্টাইলিশ নেম এখানে অ্যাড করে রেখেছিলাম। এখন যদি আমি প্রোফাইলের ভিতরে যাই, আমি আপনাদেরকে দেখাই। এই প্রোফাইলের ভিতরে যদি আসি তাহলে এখানে অলরেডি একটা স্টাইলিশ ইমোজি নাম কিন্তু এখানে ইমোজি বিভিন্ন স্যাম্পল দিয়ে নাম অ্যাড করা আছে। তো আমি চাচ্ছি এটাকে পরিবর্তন করে আমি এখন অন্য একটা নাম দিব, ঠিক আছে, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন। সো কোনো সমস্যা নেই, যদি আপনার লিমিট না থাকে 60 দিনের মধ্যে যদি নাম চেঞ্জ করেছেন তারপরও আপনি কিন্তু যে ট্রিকটা দেবো এখন, সেই ট্রিকের মাধ্যমে কিন্তু আপনি নাম চেঞ্জ করতে পারবেন। আমি ফেসবুক লাইটে চলে যাচ্ছি। ফেসবুক লাইটে যাওয়ার পর এই যে এটা হচ্ছে আমার স্টাইলিশ নাম অলরেডি অ্যাড করা আছে, আমি এটাকে চেঞ্জ করে এখন অন্য একটা নাম দেবো, ঠিক আছে। সো এর জন্য আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে সো আমি কিভি ব্রাউজার এবার এখানে আসবো, জাস্ট হোমে চলে আসবেন, কিছু করতে হবে না, জাস্ট এখানে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন, দেন চলে আসবেন চেঞ্জ ফেসবুক নেম, এই অপশনে ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করে দিবেন আপনার যে স্টাইলিশ নামটা সেটা কিন্তু আপনার যে আইডির যে নাম থাকবে সেটা এখানে শো করবে এবং এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেখাবে। তো এইবার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আমরা স্টাইলিশ ইমোজি নেম কপি পেস্ট করব, ঠিক আছে। ইমোজি নেম কোথায় পাবেন? চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজার। এবার এখানে সার্চ করবেন টেকনিক্যাল ব্রো ভিডি, এটা লিখে সার্চ অপশনে ক্লিক করে দিন। তারপর প্রথমে একটা সাইট আসবে, এর উপর ক্লিক করুন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে ফেসবুকের ইমোজি নেম পেয়ে যাবেন। এর জন্য উপরে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে সার্চ অপশনে ক্লিক করে এখানে লিখুন ইমোজি লিখে সার্চ করুন এখানে। এবার নিচে আসলে এখানে বিভিন্ন ইমোজি পোস্ট পেয়ে যাবেন, এই যে এই পোস্টটি ইমোজি নেম। সো এই পোস্টের উপর ক্লিক করুন। এবার একটু নিচে স্ক্রল করে আসলে এখানে বিভিন্ন ইমোজি স্যাম্পল পেয়ে যাবেন। সো এখানে চাইলে একটু দেখতে পারেন যেটা ভালো লাগে। সো এখানে সবগুলো ইমোজি অ্যাকসেপ্ট হবে না, সো যেটা অ্যাকসেপ্ট হবে আমি আপনাদেরকে সেটা বলে দেবো, এবং বাকিগুলো কীভাবে অ্যাকসেপ্ট করাতে হয় এগুলো আমি পরবর্তীতে ভিডিও দেবো। ওকে, তো আমি অলরেডি এটা অ্যাড করে রাখছিলাম। সো আমি চাচ্ছি যে এই ইমোজিটা এবার অ্যাড করবো। এই জন্য ফার্স্ট নেমটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করে নেবো। এভাবে সিলেক্ট করার পর এখানে কপি অপশনে ক্লিক করে নিলাম, কপি করে দেন এখানে আমরা কিভি ব্রাউজার আসার পর ফার্স্ট নেমে এটাকে পেস্ট করে দিব, অ্যান্ড লাস্ট নেমে আমরা জাস্ট এটাকে এখান থেকে কপি করে নেবো। এভাবে সিলেক্ট করে নেবো পুরোটা, নিয়ে এখানে কপি অপশনে ক্লিক করে কপি করে নেব। এবার এখানে যে DEAD লেখা আছে, আপনি চাইলে এটাকে একটু এডিট করে আপনার নামটা আপনি বসিয়ে দিতে পারেন নোটপ্যাডে।
সো আমি এটাই রাখছি, ড্যাট লেখা আছে থাক। তো এবার এখানে জাস্ট লাস্ট নেমের ভিতরে আপনি এটাকে পেস্ট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এবার এখানে এই যে এই অপশনের উপরে ক্লিক করে দিবেন, দেন এখানে ক্লিক করে দিবেন, ব্যাস আপনার নাম কিন্তু যে ফাইনালি চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, সো এই যে দেখেন আমি যদি ক্লিক করি, এই যে দেখেন নামটা কিন্তু আপনার পরিবর্তন হয়ে গিয়েছে, আপনার কিবি ব্রাউজারে কিন্তু এটা দেখাচ্ছে। এখন আমি আসলে নামটা পরিবর্তন হয়েছে কিনা আমি ফেসবুক লাইটে এখন চলে যাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার আইডি, তো এখানে একটা রিফ্রেশ করে দিচ্ছি। ওয়াও, দেখতে পাচ্ছেন নামটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, এবং এখানে আমি যদি রিফ্রেশ করি অ্যান্ড নিচেও এটা দেখাবে একটু পরেই। সো এটা যদি আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে দেখি তাহলে কিন্তু এটা অনেক সুন্দর লাগবে। সো এই যে দেখেন ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে কিন্তু এরকম দেখাবে। সো এইভাবে করে কিন্তু আপনি এরকম ইমোজি দিয়ে এরকম নাম কিন্তু তৈরি করতে পারবেন খুবই মাত্র 1 মিনিটেই। কোনো প্রকার আপডেট লাগবে না, কোনো ভিপিএন লাগবে না। সো এইরকম ভিডিও আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে ইমোজি নেম নিয়ে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে থাকবেন।